আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটি অংশ নিয়ে। এই কিতাবটিতে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে তিনি নবীদের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। নবীদের উপর ঈমানের বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা বিশ্বাস করে এটা বলে থাকি, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিম হিসেবে গ্রহণ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। এবং এই বিষয়গুলো আমরা বিশ্বাস করি এবং সত্যায়ন করি এবং এগুলি মনে প্রাণে গ্রহণ করে থাকি। নবীদের ব্যাপারে সর্বোচ্চ ধারণা রাখা একজন ঈমানদারের দায়িত্ব। কারণ নবীরা আসলেই কথাবার্তা এবং সৃষ্টিগত এবং চারিত্রিক সার্বিক দিক থেকে তারা হচ্ছে পরিপূর্ণ মানুষ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন সুনাম করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাদেরকে কখনো তাদের কোনো বদনামি করতে দেখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নবীরা তো মানুষ ছিলেন, মানুষ হিসাবে তাদের দ্বারা কি গুনাহ হয় বা তারা কি গুনাহ করতেন? এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটি জিনিস জানি, যেটা যে ইসমাতুল আম্বিয়া বা নবীরা নিরপরাধ হওয়া, এই বিষয়টি একটি বিরাট একটি আলোচ্য বিষয়, যে বিষয় নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন মতভেদ হয়েছে। সহি যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব সেগুলি আমাদের মনে রাখলে অন্যান্য বিষয়গুলো বাদ দেওয়া যেতে পারে। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আসলে যে গুনাহগার হওয়া এটা কোনো দোষের কিছু নয়, এটা মনে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন তারাই যারা তওবা করে। নবী রাসূলগণ তারা কি ভুল করেছেন কিনা সেটা বলার আগে আমরা এই জন্যই বললাম যে বনি আদম মাত্রই ভুল করবে, কারণ আল্লাহ তাআলার বান্দা যদি ভুল না করে তাহলে তো আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা বান্দার ভুল হবে, সেই ভুল তিনি ক্ষমা করে তাকে আরও মর্যাদা অনেক উপরে উন্নীত করবেন। সেটা সমস্ত মানুষের জন্য সেটা প্রযোজ্য। এর মধ্যে নবী রাসূলগণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে মাসুম ঘোষণা করেছেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত হওয়ার কথাটি উল্লেখ করেছেন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে শ্রেষ্ঠত্ব তাদেরকে দিয়েছেন। তাদেরকে কি তাহলে গুনাহ খাতা থেকে মুক্ত সম্পূর্ণরূপে করেছেন? এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত কি, আমরা এখন তা শুনব। বস্তুত কবিরা গুনাহ এবং সগীরা গুনার দুটি প্রকার রয়েছে। কবিরা গুনাহ থেকে মাসুম কি না সেটা বলার আগে আমরা সগীরা গুনার বিষয়টি আলোচনা করি। বিশুদ্ধ মতে যে ছোট যে সমস্ত গুনাহ হতে পারে, যে সমস্ত পদস্খলন হতে পারে, ছোটোখাটো যে সমস্ত ভুল ভ্রান্তি হতে পারে, যেগুলো বড় কোনো কবিরা গুনাহ বলে বিবেচিত নয়, সেগুলি থেকে নবীরা মাসুম নন, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আহলে সুন্নাত জামাত এবারে একমত যে নবীরা আল্লাহর পক্ষ থেকে যা গ্রহণ করবেন এবং বনি আদমের কাছে, তাদের উম্মতের কাছে যা পৌঁছাবেন, এই ব্যাপারে তাদের কোনো ভুল ত্রুটি নেই। অর্থাৎ এখানে তারা কোনো রকমের ত্রুটি করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে এই ত্রুটি করা থেকে সম্পূর্ণরূপে নিরাপদে রেখেছেন। এটাকে বলা হয় আন্নার রুসুলা মাসুমুনা ফি তাহাম্মুলি রিসালা গ্রহণ করার ক্ষেত্রে, অর্থাৎ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয় সেটা সুস্পষ্টভাবে গ্রহণ করা এবং সেটা সুস্পষ্টভাবে বর্ণনা করার ক্ষেত্রে তাদের কোনো ভুল ত্রুটি হয়নি। এ ব্যাপারে কোনো রকমের সন্দেহ করা যাবে না, বরং এটা উম্মতে মুসলিমা সবাই এ ব্যাপারে একমত। তো একটি জায়গাতে সবাই একমত যে নবীরা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা গ্রহণে এবং দায়িত্ব আবার পরিপূর্ণভাবে পালনে তাদের কোনো ভুল ত্রুটি হয়নি, বরং তারা এই ব্যাপারে সম্পূর্ণরূপে ভুল ত্রুটি মুক্ত, মাসুম, নিরপরাধ। তারা এই জন্য আল্লাহ তাআলা তাদের কাছে যে ওহী প্রেরণ করেন সেগুলি কোনো কিছুই তারা ভুলেন না। ওইটা ভুলতে পারেন যেটা আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে সমস্ত ওহী পাঠিয়েছেন সেগুলি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলেছেন,
সানুকরুকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ, আপনাকে আমরা পড়িয়ে দেব, ফলে আপনি মোটেই ভুলবেন না, তবে যেটা আল্লাহ চান, অর্থাৎ যেটা আল্লাহ চান ভুলিয়ে দিতে, যেটা আল্লাহ চান মানসুখ করে দিতে, সেটা ছাড়া আপনি কোনো কিছু ভুলে যাবেন না। যেটা উম্মতের জন্য প্রয়োজন, উম্মতের জন্য যে রিসালত আমি আপনাকে দিচ্ছি, আপনি সেই রিসালত উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারবেন। এই ব্যাপারে পৌঁছিয়েছেন, এটাও আমরা সাক্ষ্য দিই যে আমরা সাক্ষ্য দিই যে নাশহাদু ইন্নাকা কাদ বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ও নাসাহাত আল উম্মা, আমরা সাক্ষ্য দিই যে আপনি রিসালত পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেই ওয়াহি পাঠিয়েছেন, যেই বাণী পাঠিয়েছেন, যেই রিসালত পাঠিয়েছেন নবীর কাছে, নবী সেটা যথাযথভাবে গ্রহণ করেছেন, কোনো কিছুই সেখান থেকে বাদ যায়নি। অনুরূপভাবে যথার্থরূপে সেটা তার উম্মতের কাছে সেটা ব্যক্ত করেছেন, তারা সেটা যথাযথভাবে গ্রহণ করেছেন। এই জায়গাতে কোনো রকমের কোনো ত্রুটি কেউ বলতে পারবে না। এবং বলার অর্থ হচ্ছে তারা উম্মতের এজমার বিপরীত কথা বলা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে খারাপ ধারণা করা, এবং তারা তাদের ঈমান হারা হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জাতীয় ধারণার কারণে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে নবুয়তে এবং রিসালতের গ্রহণের ক্ষেত্রে এবং সেটা যথাযথভাবে বর্ণনার ক্ষেত্রে এবং যথাযথভাবে সেটা মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নবী রাসূলগণ পরিপূর্ণভাবে মাসুম ছিলেন, নিরপরাধ ছিলেন, সেখানে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি প্রবেশ করেনি। অনুরূপভাবে তারা প্রচারের ক্ষেত্রে যে তারা কোনো রকমের কমতি করেননি, কোনো রকমের সেখানে কোনো গোপন করেননি, এই বিষয়টিও আমরা কোরআনে কারিমে পাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করুন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তা না করেন তাহলে আপনি আপনার কাছে প্রেরিত রিসালাত সঠিকভাবে প্রচার করলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রচার করেছেন, সেহেতু আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রচার করেছেন, সুতরাং তিনি কোনো কিছু গোপন করেননি, বরং তিনি এ ব্যাপারেও সম্পূর্ণরূপে রাসূল নিরপরাধ ছিলেন। কোনো রকমের অপরাধ তার মধ্যে কাজ করেনি, কোনো কিছু তিনি গোপন করেননি। যদি তিনি কোনো কিছু গোপন করতেন বা কোনো কিছু বাড়িয়ে বলতেন, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে এই আমানত তিনি যথার্থভাবে রক্ষা করেছেন। যদি বাড়িয়ে বলতেন তিনি কি করতেন, যদি বলেছে এটা ঘটেনি, কিন্তু যদি হতো কি হতো, সেই কথাটি কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদি এরকম কিছু ঘটতো তাহলে তিনি কি শাস্তি দিতেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যদি তিনি আমাদের উপরে কোনো কিছু বানিয়ে বলতেন তাহলে অবশ্যই তাকে আমরা আমাদের ডান হাতে গ্রহণ করতাম, অর্থাৎ তাকে পাকড়াও করতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং তারপর তার শিরা আমরা ছিঁড়ে ফেলতাম। অনুরূপভাবে এই নিরপরাধ অর্থাৎ সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত হওয়ার মধ্যে এটাও পড়ে যে আল্লাহ তাআলা তার কাছে যে সমস্ত ওহী পাঠিয়েছেন তার কোনো কিছুই তিনি ভুলেননি, বরং আল্লাহ তাআলা কোনো ওহীকে তার কাছ থেকে দূরে সরে দেননি, বরং আল্লাহ তাআলা সেটার হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাকে নিজেই বলেছেন যে তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না, তার কাছে যা ওহী প্রেরণ করা সেটাই শুধু বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে আমরা স্পষ্ট এটা বুঝতে পারলাম যে নবী রাসূলগণ যে ব্যাপারে উম্মতের সবাই একমত, সেটা হচ্ছে নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে বনি আদমের জন্য বা তাদের উম্মতের জন্য যেই রিসালাত গ্রহণ করেছেন, সেই রিসালাত গ্রহণে এবং সেই রিসালাত সম্পূর্ণভাবে প্রতিপালনে এবং মানুষের কাছে প্রচারে তাদের মধ্যে কোনো রকমের কমতি ছিল না। এ ব্যাপারে তারা ছিলেন সম্পূর্ণরূপে নিরপরাধ। কিন্তু কিছু জিনিস আছে যেগুলি তাদের এই ব্যাপারে তাদের কোনো অপরাধ হয়েছে, অপরাধের ভিতর বা ইসমতের বিরোধী হয়েছে, অপরাধের বাইরে চলে গেছে, মাসুম হওয়ার বাইরে চলে গেছে, এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা কখনো অপরাধ হিসেবে বিবেচনা করতে পারি না, অপরাধ বলা যায় না। তার মধ্যে একটি আছে যে নবীদের মধ্যে কিছু মানুষ হিসেবে বা মানবীয় যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর কারণে অনেক সময় এমন কোনো ঘটনা ঘটেছে যেগুলো নিরপরাধ হওয়ার বিপরীত নয়। যেমন আমরা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ভয় পেয়েছিলেন, যখন দেখতে পেলেন যে ফেরেশতারা খাবারের মধ্যে হাত দিচ্ছে না, তখন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এই ভয় পাওয়াটা তার কখনো ইসমত বা নিরপরাধ হওয়ার বিরোধী নয়, মাসুম হওয়ার বিরোধী নয়। অনুরূপভাবে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম খিদির আলাইহিসসালামকে ওয়াদা করেছিলেন যে তিনি প্রশ্ন করবেন না, কিন্তু তিনি
আশ্চর্যজনক কারবার দেখে প্রশ্ন করা থেকে বিরত থাকতে পারেননি। এটাও মানবীয় কারণ, এটাও ইসমতের বিরোধী কোনো কাম নয়, মাসুম হওয়ার বিরোধী কোনো কাজ নয়। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়েছিলেন যখন তার কওমকে দেখেছিলেন যে তারা গোবৎস পূজা আরম্ভ করে দিয়েছে এবং তিনি হাত থেকে তাওরাতের তখতিগুলো পেলে দিয়েছিলেন এবং সেগুলো ভেঙে গিয়েছিল। সেটা কিন্তু তার মানবীয় 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 দৃষ্টিকোণ থেকে ঘটেছিল। এটাও তার অপরাধমুক্ত না হওয়ার কোনো কারণ নয়, অর্থাৎ অপরাধযুক্ত হয়েছে বা মাসুম ইসমতের বিপরীত কিছু হয়েছে এমন কিছু বলার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি যে বিভিন্ন হাদিসে এসেছে যে তিনি দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার জীবনের একটি অংশ দান করেছিলেন, পরবর্তী ভুলে গিয়েছিলেন। সেটাও মূলত কোনো এই যে ভুলে যাওয়াটা, এটাও কিন্তু কোনো অপরাধ বা মাসুম হওয়ার বিরোধী নয়, অর্থাৎ নবীরা যে মাসুম সেটার বিরোধী নয়, কারণ ভুলে যাওয়া মানুষের স্বাভাবিক রীতি, সেটা ভুলে গিয়েছিলেন। অনুরূপভাবে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও 4 রাকাত সালাতের জায়গায় 2 রাকাত পড়েছেন, ভুলে গিয়েছিলেন। এই ভুলে যাওয়া তিনি তার ইসমতের বিরোধী নয়। অনুরূপভাবে কোনো নবীকে দেখেছেন ঘুম থেকে উঠে তিনি দেখলেন যখন পিঁপড়ায় কামড় দিল তিনি পুরো এলাকা আগুন জ্বালিয়ে দিলেন, সেটা মানবিক কোনো কারণ হতে পারে, সেটাও ইসমতের মাসুম হওয়ার বিরোধী কোনো কাজ নয়। তাহলে আমরা বুঝতে পারি যে মানবিক যে সমস্ত গুণাবলীতে মানুষ গুণান্বিত থাকে সেগুলি কখনো মাসুম হওয়ার বিপরীত নয়, অর্থাৎ নবীরা যে আল্লাহর পক্ষ থেকে যে বাণী প্রাপ্ত হয়েছেন সেটা গ্রহণ করতে এবং সেটা মানুষের কাছে প্রচার করতে যে ব্যবস্থা গ্রহণ করেন সেখানে কোনো রকমের কোনো কমতি হয়নি বা কোনো রকমের কসুর হয়নি, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে, কারণ তারা ছিলেন মাসুম। এই বিষয়ে তারা মাসুম ছিলেন বলে উম্মতে মুসলিমা সবাই একমত। অনুরূপভাবে বিচারের ক্ষেত্রেও কখনো কখনো দেখা যায় নবীরা কোনো নবী সামান্যতম সঠিক বিচারটা তাদের মধ্যে সঠিক পৌঁছতে পারেননি, সঠিক বিচারের রায়ে পৌঁছতে পারেননি। পরবর্তীতে সেটা অন্য নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে শুধরে দিয়েছেন। যেমন দেখা যায় দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই কাহিনী, যেখানে বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফাফাহামনাহা সুলাইমান, তখন আমরা বুঝিয়ে দিলাম সুলাইমানকে, অর্থাৎ সুলাইমানকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে সঠিক রায়ে পৌঁছতে পারেননি। কিন্তু সেটা কোনো তার ইসমতের বিরোধী কোনো জিনিস নয়, অর্থাৎ মাসুম হওয়ার, নিরপরাধ হওয়ার বিষয়ে সেখানে কোনো বাধা হয় না, অর্থাৎ নবীরা মাসুম এই বিষয়টি স্বীকৃত। কিন্তু নবীরা কি ছোট গুনাহ থেকে মাসুম কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। এই প্রশ্নটি অনেকেই করে থাকেন, বিশেষ করে শিয়ারা মনে করে থাকে যে নবীরা ছোট গুনাহ থেকেও মাহরুম হতে হবে, ছোটোখাটো ভুল ত্রুটি থেকেও নিরাপদ হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো বলেন না যে নবীরা ছোট ছোট গুনাহ থেকে মাসুম হবেন, নিরপরাধ হবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট সেটা কোনো শর্ত নয় যে নবী হতে হলে ছোট ছোট গুনাহ থেকে মাসুম হতে হবে, সেটা কোনো শর্ত নয়। তারা সেটা বলে থাকেন কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস নবীদের থেকে সংঘটিত হয়েছিল যেগুলো ছোটোখাটো গুনাহ ছিল। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছিলেন যে তুমি যেন এই গাছ থেকে না খাও, তিনি ভুলে সেখান থেকে খেয়ে ফেলেছিলেন। যেমন কোনো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফানাসিয়া, তিনি ভুলে গিয়েছিলেন, ভুলে সে তা থেকে গ্রহণ করেছিলেন। সুতরাং এই যে ভুলে যাওয়া এবং এই জাতীয় জিনিস গ্রহণ করা নিশ্চয়ই ছোট গুনার অন্তর্ভুক্ত, কিন্তু এই ছোট গুনাহ থেকে নবীরা কখনো নিরপরাধ বা ছোট গুনাহ থেকে মুক্ত তারা ছিলেন না, অর্থাৎ এটা মাসুম, বড় গুনাহ থেকে মাসুম হওয়ার বিরোধী নয়। অনুরূপভাবে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি তার সন্তানের জন্য আল্লাহর কাছে আবদার করেছিলেন, আল্লাহ তাআলা সে আবদার গ্রহণ করেননি। এটাও কোনো বড় ধরনের গুনাহ নয়, বরং এটা অন্যদের জন্য হয়তো কিছুই না, কিন্তু যেহেতু নবীদের থেকে সংগঠিত হয়েছিল সেই জন্য সেটা মিনবাবে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হিসাবে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি। এটাও ছোটোখাটো গুনাহ। এই গুনাহ থেকে তারা নিরাপদ ছিলেন সেটা কেউ বলে না, কারণ এই জাতীয় গুনাহ সংগঠিত নবীদের থেকে হয়েছে এবং সেটার দলিল রয়েছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অনুরূপে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তিনি দেখলেন যে কিপ্তি তার গোষ্ঠীর লোককে মারছে, তখন তিনি তাকে চড় মারলেন। এই চড়ের কারণে সে একেবারেই সে মারা যাওয়ার কারণে এই যে জিনিসটা ঘটেছিল সেটাও ভুল কর্মে সংঘটিত হয়েছিল। এটাও ছোট গুনাহ বা সগীরা গুনাহ। এই গুনাহ থেকেও নবীদেরকে মুক্ত বলে আল্লাহ তাআলা ঘোষণা করেননি, কারণ এই জাতীয় গুনাহ তাদের থেকে সংঘটিত হয়েছিল। অনুরূপে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রাহিম। হে নবী, কেন আপনি হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন, আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়াদ্র। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
মধু নিজের উপর হারাম করছেন, আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন। এটা একটি ছোটোখাটো গুনাহ, যা থেকে আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে মাহফুজ রাখেননি বা মাসুম করেননি, কিন্তু আল্লাহ তাআলা সেটাই ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দেওয়ার কারণে গুনার আগের চেয়েও তার মর্যাদা আরও উপরে উন্নীত হয়েছে। অর্থাৎ এই ছোটোখাটো জিনিস সগীরা গুনার ব্যাপারে কখনো বলা যায় না যে সগীরা গুনাহ থেকে নবীরা মাসুম বা কোনো ব্যক্তি মাসুম পরিপূর্ণভাবে, এটা বলার কোনো সুযোগ নেই। কবিরা গুনাহ থেকে তারা মাসুম বলে অনেকেই বলেছেন, অনেক আলেম বলেছেন। বিশেষ করে রিসালাত সংক্রান্ত যে সমস্ত জিনিস রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত হওয়া এবং বনি আদমের কাছে অর্থাৎ তার উম্মতদের কাছে রিসালাত সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা মাসুম ছিলেন, এ ব্যাপারে সমস্ত উম্মত একমত। এখানে একটি জিনিস অনেকে বলতে পারেন, যদি তাদের দ্বারা ছোট ছোট গুনাহ হয় আর মানুষ যদি তাদের এই গুনার কারণে অনুসরণ করে তাহলে তো তাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা এটাই বলবো যে আল্লাহ তাআলা কখনো নবীদেরকে কোনো রকমের গুনার মধ্যে তাদেরকে স্বীকৃতি দিয়ে রাখেন না। অর্থাৎ যাই সংগঠিত হয়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা সাবধান করেন আর তারা আল্লাহর কাছে ফিরে আসেন আর তারা ক্ষমা প্রার্থনা করেন। কোরআন এবং হাদিস অনুসারে আমরা দেখতে পাই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, নূহ আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনা করেছেন, দাউদ আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনা করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা প্রার্থনা করতেন। আর সমস্ত নবী যাদের থেকে সামান্যতম দেখা যায় যে সামান্যতম ছোটো ছোটো গুনাহ সংঘটিত হয়েছে, তারা সেখান থেকে ক্ষমা প্রার্থনা করতেন। আর ক্ষমা প্রার্থনা করার কারণে তাদেরকে সেই সমস্ত গুনার অনুসরণ করতে হবে বা উম্মতরা সেগুলো অনুসরণ করবে অর্থাৎ সেগুলিকে আদর্শ হিসেবে নেবে, সেই ধরনের সুযোগ আর অবশিষ্ট থাকে না। সুতরাং নবীরা অবশ্যই মাসুম ছিলেন, বিশেষ করে কবিরা গুনাহ থেকে, বিশেষ করে যে সমস্ত রিসালাত বা বাণী আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে সেটা গ্রহণ করা এবং সেটা তার উম্মতদের কাছে প্রচার করার ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে মাসুম ছিলেন, এই বিষয়টি সর্বজন স্বীকৃত। আর ছোট ছোট গুনাহ থেকে তারা মাসুম না থাকলেও যদি তাদের দ্বারা সেগুলি সংঘটিত হয়, সেগুলি থেকে তাদেরকে সেখানে আল্লাহ তাআলা স্বীকৃতি রাখতেন না, অর্থাৎ স্বীকৃতি রাখতেন না। তারা সেখানে তাওবা করে সেখান থেকে ফিরে আসতেন, যাতে করে উম্মতের কারো সেগুলো অনুসরণ করার সুযোগ না থাকে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।